রাতে রান্না করার মতো কিছুই ছিল না। তো আমার খালা এই করলাগুলো দিয়ে বলল আজকে রাতে এটাই রান্না করিস। তো তার জন্যই আমি আজকে এই রান্নাটি আপনাদের সাথে শেয়ার করব। তো তার জন্য আমি এখানে প্যান বসিয়েছি, তারপর আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আমি ভেজে নিয়েছি, তারপর আমি করলাগুলো এখানে দিয়ে দিলাম, তারপর আমি এখানে আলু দিয়ে দেব। তো আলু ছাড়া আমার একদমই খেতে ভালো লাগে না করলা ভাজি, তো আলু দিলে আমার কাছে বেশি ভালো লাগে। তো আমি এখন একটু নেড়ে চেড়ে নেব, তারপরে নেড়ে চেড়ে নেওয়া আমার যদি হয়ে থাকে তারপরে আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লবণ, জিরার গুঁড়ো দিয়ে আমি সুন্দর করে আবারও নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব। করলা ভাজি কিন্তু বেশি আমরা নাড়ি না, তার কারণে তেতো লাগে। তো তার জন্য আমি আর নাড়বো না, এটা আমি এখন ঢাকনা দিয়ে লো হিটে আমি সুন্দর করে জাল করে নেব। তো আবারও আমি একটু খুলে দেখলাম, খুলে আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে রেখে দেব। তো আবারও আমি খুলে দেখলাম, তো আমি আবারও সুন্দর করে একটু নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে আমি রেখে দেব কিছুক্ষণের জন্য। তো আমার ভাজিটিকে তো একদম কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমার ভাজিটি কতটা সুন্দর লাগছে। তো এরকম ভাজি দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তো আপনারা এরকম করে ট্রাই করতে পারেন। আজকের মতো আল্লাহ হাফেজ।